তাআলার মূল মাকসাদ আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি। বলেন আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করো। কেন? লিযিকরি, আমার জিকিরের জন্য। সুবহানাল্লাহ। নামাজ কায়েম করো কেন? আমার জিকিরের জন্য। অর্থাৎ নামাজ যেন রব্বে কারীমের কাছে, নামাজ পড়বা জিকিরের জন্য। বলেন নামাজ পড়বা কি? এজন্য আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিতাযকুরুনি, তুমি আমার জিকিরের জন্যই নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। আর এজন্য যদি তুমি নামাজ পড়ো তো তোমার নামাজ হবে ওয়ালা যিকরুল্লাহি আকবার, তোমার নামাজ হবে সবচেয়ে বড় জিকির। তোমার নামাজ হবে কি? সবচেয়ে বড় জিকির। এজন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার একটা বিখ্যাত কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমাত তিনি লিখছেন, তিনি বলেন যে আল আলিমুজ যাকির, যে আলেম জিকির করনে वाला আফদল মিনাল আলিম বিলা জিকরিন, ওই আলেমের চেয়ে শ্রেষ্ঠ যে আলেম জিকির ছাড়া। জিকির করনে वाला আলেম জিকির ছাড়া আলেমের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এভাবে বলতে বলতে তিনি বলেন আল মুজাহিদুজ যাকির আফদলু মিনাল মুজাহিদ বিলা জিকরিন। মুজাহিদুজ যাকির, যেই মুজাহিদ জিকির করনে वाला, বলেন সে ওই মুজাহিদের চেয়ে শ্রেষ্ঠ যেই মুজাহিদ জিকির করে না। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ মুহাদ্দিস সাহেব, জিকির ওয়ালা মুহাদ্দিস গায়রে জিকির ওয়ালা মুহাদ্দিসের থেকে দামি। জিকির ওয়ালা আলেম গায়রে জিকির ওয়ালা আলেমের চেয়ে দামি। জিকির ওয়ালা মুফতি গায়রে জিকির ওয়ালা মুফতির চেয়ে দামি। জিকির ওয়ালা খতিব গায়রে জিকির ওয়ালা খতিবের চেয়ে দামি। জিকির যেন কুতুবুর রুহা, জিকির যেন আল্লাহ তাআলার কাছে মানদণ্ড, শুধু দাম বাড়াবার মানদণ্ড। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুআয আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলবো না, আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলবো না, বিখাইরে আমালিকুম, তোমাদের আমল কোনটা সবচেয়ে বেশি উত্তম, এটা কি আমি বলবো না, ওয়া আফদালিহা, তোমাদের আমল সবচেয়ে বেশি উত্তম, এটা কি বলবো না, সবচেয়ে পবিত্র, তোমাদেরকে সবচেয়ে পবিত্র করে দিবে তোমাদের রবের কাছে, এই আমলের কথা আমি কি বলবো না, তোমাদের মর্তবাকে সবচেয়ে বেশি বুলন্দ করে দিবে এই আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না, আল্লাহর রাস্তায় স্বর্ণ আর রৌপ্য খরচ করবা, এর চেয়েও দামি আমলের কথা আমি কি বলবো না। সুবহানাল্লাহ বলেন। তোমরা দুশমনের মোকাবেলা দাঁড়াবা, দুশমন তোমাদেরকে হত্যা করবে, তোমরা দুশমনকে হত্যা করবা, এর চেয়েও শ্রেষ্ঠ আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে শ্রেষ্ঠ আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না। সাহাবা বলেন কুলনা ইয়া রাসূলুল্লাহ, বলুন 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 বলুন। রাসূল বলেন যিকরুল্লাহ আযজা ওয়াজাল। সুবহানাল্লাহ বলেন। এজন্য আলেম হবে জিকিরওয়ালা, মুহাদ্দিস হবে জিকিরওয়ালা, মুফতি হবে জিকিরওয়ালা, ওয়াইজ হবে জিকিরওয়ালা, খতিব হবে জিকিরওয়ালা, মুজাহিদ হবে জিকিরওয়ালা। কি ভাই কি ওয়ালা বলেন? জিকির সবচেয়ে সহজ ইবাদত আর সবচেয়ে দামি ইবাদত। কি বলছি? জিকির কি সবচেয়ে সহজ আর সবচেয়ে কি দামি। জিকির সবচেয়ে সহজ ইবাদত আর সবচেয়ে কি বলেন দামি। জিকির জাকিরকে সরাসরি জিকির জাকিরকে মজকুর বানায়। বলেন জিকির জাকিরকে মজকুর বানায়। বলেন জিকির জাকিরকে কি বানায়? সরাসরি জিকির জিকির করনে वालाকে জিকিরকৃত বানায়। সুবহানাল্লাহ বলেন। জিকির জাকিরকে কি বানায়? मज़कूर बनाए। कार मज़कूर बनाए, रब्बे करीमेर मज़कूर बनाए। जिकिर कार मज़कूर बनाए, अल्लाह ताला मज़कूर बनाए। सुभानअल्लाह बोले। एजन्ना मेरे भाइयों, हकीमुल उम्मत मुजद्दिद मिल्लत अशरफाए नवाल्लाह मरकदा তিনি বলেন আল্লাহ তাআলা যাকে তিনটা বস্তু দান করলেন। কয়টা? তিনটা।
এক নাম্বার আল্লাহ তাআলা যাকে আল্লাহকে মহব্বত করার মতো একটা দিল দান করলেন। দুই নাম্বার আল্লাহ তাআলা যাকে জিকিরের মতো একটা জিহ্বা দান করলেন। তিন নাম্বার আল্লাহ তাআলা যাকে কাঁদার মতো দুই চোখ দান করলেন। কয়টা? মুখস্থ করেন। এক নাম্বার আল্লাহকে মহব্বত করার মতো একটা দিল। দুই নাম্বার জিকিরের মতো একটা কি জিহ্বা। তিন নাম্বার কাঁদার মতো দুটো চোখ। হাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা যাকে এই তিনটা দান করলেন তাকে দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিলেন। কি ভাই, দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাআলা কি তার হাতে তুলে দিলেন। এজন্য একটা জিহ্বা যদি নসিব হয়ে যায়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি প্রতিদিন কমপক্ষে 300 বার জিকির করে, কতবার? 300 বার যদি জিকির করে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ তাআলা তাকে অবশ্যই হাসরের ময়দানে তুলবেন সবচেয়ে বেশি জিকিরওয়ালা বানিয়ে। কতবার? 300 বার। এখন ধরেন যদি কোনো মানুষ ফজরের নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হবে 100 বার। যোহরে 100 বার, আসরে 100 বার, মাগরিবে 100 বার, আয়েশায় 100 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হয়ে যাবে 600 বার, এভাবে হবে 600 বার। আল্লাহর নবী বলেন তুমি এভাবে যদি পড়ো এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। জবানে বলবা 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। এবার রাসূল বলেন যদি তুমি 500 বার পাঁচ নামাজের পরে পড়ো এর পুরস্কার হিসেবে গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, তোমার গুনাহগুলোকে maaf করে দেওয়া হবে যত বেশি গুনাহ হোক না কেন। এরপরে ঘুমাবার সময় পড়বা 100 বার, ঘুমাবার সময় পড়বা 100 বার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। দিনভর maaf করিয়ে নিবা, দিনভর maaf করিয়ে নিবা, রাতে জান্নাতে চলে যাবা। কি বল? দিনে পড়লে কি 5 ওয়াক্ত নামাজে পড়বো গুনাহ maaf, আর রাতে বেলা পড়বো জান্নাতে চলে যাব। ঘুমাবার সময় পড়বো জান্নাতে চলে যাব। এভাবে মোট কতবার হবে? 600 বার। কতবার বলেন? 600 বার। এখন দেখেন ঘড়ি দেখেন 11টা 6 বাজে। 11টা কত বাজে? 6। 11টা 6। এখন আমরা পড়বো, প্র্যাকটিক্যাল করব। পৃথিবীতে কোনো কাজ প্র্যাকটিক্যাল ছাড়া হয় না, তো জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন? বুঝেন না? জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন? এজন্য আমরা এখন প্র্যাকটিক্যাল করব। আমরা এখন দেখব এক নিঃশ্বাসে একবার পড়বো, এক নিঃশ্বাসে কি একবার। 11টা 6 বাজে, 11টা 7, 11টা 7। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
الحمد لله 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 الله أكبر 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 ছয়টা সাথে শুরু করছি এখন 6টা 11 কয় মিনিট হয়েছে কয় মিনিট আপনারা কেউ বলতে পারেন এই 4 মিনিট যদি ওয়াজ করতেন ভালো হইতো যদি এই 4 মিনিট জমানার আব্দুল কাদের জিলানী ওয়াজ করতো এই পরিমাণ ভালো হইতো না এই 4 মিনিটে যা হয়েছে কি ভাই হইতে পারে পৃথিবীর কোথাও এতগুলো মানুষ একসাথে এত শুদ্ধ করে সুন্দর করে কোথাও একসাথে এতগুলো মানুষ তাসবিহ পড়ে নাই কি হয় আসমানওয়ালাদের কাছে এখন কেমন লাগছে আচ্ছা এই মাঠেও আছে এরকম অসংখ্য মানুষ আছে কিনা যিনি জীবনে 4 মিনিট পড়ে নাই শুদ্ধ করে আছে না নাই বলেন বলুন তো এই 4 মিনিটের দাম কত আল্লাহ তাআলার কাছে কি উলামায়ে উম্মত হাতে ধরে বলি পায়ে ধরে বলি হাতে ধরে বলি পায়ে ধরে বলি শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার জীবদ্দশায় সমস্ত মাদ্রাসাওয়ালাদের কাছে চিঠি লিখছেন ওই চিঠি আবৃত্তির মধ্যে আছে শাইখুল হাদিস রাহমাতুল্লাহি চিঠি লিখছেন মাদ্রাসাওয়ালাদেরকে বলছেন হে মাদ্রাসার জিম্মাদারান মাদ্রাসার মধ্যে জিকিরের হালকা কায়েম করো মাদ্রাসার মধ্যে কি করো মাদ্রাসার মধ্যে জিকির কায়েম করো প্রতিটা আলেমী দ্বীন কি উচিত 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহগুলো পড়া প্রতিটা ছাত্রকে উচিত এই তাসবিহগুলো পড়া প্রতিটা ব্যবসায়ীকে উচিত এই তাসবিহগুলো পড়া প্রতিটা নারীকে উচিত এই তাসবিহগুলো পড়া করব তো ইনশাআল্লাহ বলেন কতক্ষণ লাগছে যদি এভাবে 4 মিনিট পড়ি আর 5 ওয়াক্ত নামাজ হয় কয় মিনিট 20 মিনিট ঘুমাবার সময় 1 মিনিট মোট কত হইল 24 মিনিট ডেইলি কয় ঘন্টা 24 ঘন্টা 24 ঘন্টা থেকে প্রতি ঘন্টা থেকে 60 মিনিট থেকে রব্বে কারীমের তাসবিহ তাহমিদ তাকবীরের জন্য 1 মিনিট দিতে পারবো না 60 মিনিট থেকে 1 মিনিট সুবহানাল্লাহ 24 ঘন্টা থেকে কয় মিনিট 24 মিনিট সুবহানাল্লাহ বলেন আর কখনো ভাবছেন এটা 24 ঘন্টা থেকে কত মিনিট মনে হয় যে রব্বে কারীম এই 33 34 বার দিয়েছেন শুধু এই জন্য তোমার 24 ঘন্টা থেকে 24 মিনিটের জন্য আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ পুরস্কার কি দিবেন রব্বুল আলামিন পুরস্কার কি দিবেন আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে ওয়ালাউ কাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন করবো তো ইনশাআল্লাহ আপনি বলবেন হুজুর এই সহজ ওয়াজের জন্য সহজ ওয়াজ আমি এর জন্য করছি যেন কঠিন গুলো সহজ হয় কি হয়
আগে তো দাখিল পাস করে, পরে তো আলেম পাস করে না। আগে তো পাঞ্জুম পড়ে, পরে তো দাওরা পড়ে না। এই জন্য আমি সহজ সহজ বলি আর কি। আমি কি বলি বলেন? হ্যাঁ, আমার দিল বলে, আমার দিল বলে, আমার দিল আমাকে এই কথা বলে, আমার দিল আমাকে এই কথা বলে, জিকির যেন আমার জীবনের চালিকা শক্তি। জিকির প্রতিটা মুমিনের জীবনের কি শক্তি? কি শক্তি বলেন? চালিকা শক্তি। এটা বরকতের চাবি, এটা ইজ্জতের চাবি, এটা সুখের চাবি, এটা শান্তির চাবি। সুখের কি বলেন? এই জন্য হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহ মারকাদা তিনি বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারাই দিল মুতমাইন হয়। হাকিম উম্মত বলেন জিকিরের এই পুরস্কারটা হলো দুনিয়ার পুরস্কার। সুবহানাল্লাহ। জিকিরের পুরস্কার দুনিয়ার পুরস্কার না আখিরাতের পুরস্কার। হাকিমুল উম্মত বলেন জিকিরের এই পুরস্কারটা তো দুনিয়ার পুরস্কার, কারণ বেহেশতে দিল মুতমাইন হওয়ার দরকার নাই। দেহলে তো দিল অবশ্যই মুতমাইন, তাহলে বেহেশতে দিল মুতমাইন হবে এটা আর বলতে হয় না। এটা দুনিয়াতেই আল্লাহ তাআলা জিকিরের দ্বারা দিল মুতমাইন করে দেন। আজকে থেকে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গেছি, আমি বুড়ো হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, এখন আর আগের মতো বেশি পারি না। আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন, আমি যেগুলো চলতে ফিরতে করব, উঠতে বসতে করব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মে হানি, তুমি যদি 100 বার পড়ো সুবহানাল্লাহ, কতবার? 100 বার পড়ো সুবহানাল্লাহ। যদি তুমি 100 বার পড়ো তাহলে এটা কি হবে জানো? ফাইন্না তা'দিলু লাকি মিআতু রাকাবাতিন মিন ফুলদি ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালাম বংশের 100টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি দিবে। কি হয়? 100 বার কি পড়লে সুবহানাল্লাহ কি দিবে? 100টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি রব্বুল আলামিন দান করবে। 100 গোলাম আজাদ করতে কত বছর লাগবে আপনাদের? আমরা তো জীবনেও পারি নাই। জীবনে পারছি কেউ? আচ্ছা 100 গোলাম। আরেক হাদিসে রাসূল বলেন, এটা যদি কেউ 100 বার পড়ে আল্লাহ তাআলা তাকে 100টা কবুল হজের সওয়াব দিবে। কত হজের? 100টা কবুল হজের সওয়াব দিবে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, উম্মে হানি ওয়া আহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ। এটা কি দিবে জানো? 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব দিবে। সুবহানাল্লাহ। কয়টা গেল? 2। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, উম্মে হানি 100 বার বলবা আল্লাহু আকবার, এটা না 100টা উট কুরবানি করার সওয়াব দিবে। কি ভাই, 100 উট যদি ডেইলি একবার কুরবানি করতে হয় কোন দিন? কুরবানির দিন, জিলহজ মাসে 10 তারিখ, 10, 11, 12। তো যদি ডেইলি প্রতি বছর যদি একটা করে করেন তো 100টা উট কুরবানি করতে কত বছর লাগবে? 100 বছর লাগবে। আর এখানে রাসূল বলেন মাত্র 3 মিনিটে 100 কুরবানির সওয়াব। করবো তো? এগুলো কবে করবেন? মওতের আগে না মওতের পরে? এখন থেকে। কি এখন থেকে? কবে থেকে করবেন? এখন থেকে। হ্যাঁ, উলামা ইকরাম কবে করবেন? এখন থেকে। 1 খিলি পান খাওয়ার টাইমে কিন্তু 6 তাসবিহ শেষ করা যেত। আল্লাহ আমার লাগবে না দিলে আমার কাছে। 1 খিলি পান খাওয়ার টাইমে কিন্তু 6 তাসবিহ শেষ করা যায়। 1 খিলি পান খেতে কত মিনিট লাগে আমার জানা নাই। কয় মিনিট লাগে? শুরু শেষ 15-20 মিনিট লাগে কিনা? হ্যাঁ লাগে না? 15-20 মিনিট লাগে না? কোন না কম পক্ষে কত মিনিট লাগে? 4-5 মিনিট। এটা কি ডিজিটাল বাননি কিনা? এটা কি ডিজিটাল খানা না? কি হয়? তাইলে 1 নাম্বার আল্লাহ রাসূল সবক দিয়েছেন সুবহানাল্লাহ 100 বার। 2 নাম্বার সবক দিয়েছেন আলহামদুলিল্লাহ 100 বার। 3 নাম্বার সবক দিয়েছেন আল্লাহু আকবার 100 বার। 4 নাম্বার রাসূল বলেন ওয়াহাল্লিলি মিআতা তাহলিলা, প্রতিদিন 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, যদি প্রতিদিন 100 বার কালেমা তয়্যিবা পড়ো, এটা জমিন আর আসমানের খালি জায়গাটা নেকি দ্বারা ভরে দেবে। পড়বো তো? কবে পড়বেন? মওতের আগে না মওতের পরে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন মুমিনদের এখনো কি সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? সুবহানাল্লাহ, এখনো কি সময় হয়নি? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? বলেন না হয়েছে। কখন হয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, বিখ্যাত তাবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি তার জওয়ান আমলে ছোটবেলায় তিনি বুড়ো বয়সে পড়তে গেছেন। জওয়ান আমলে ছোটবেলায় জওয়ান আমলে তিনি আগে তবলা বাজায় বাজায় গান গাইতেন। হযরত আব্দুল্লাহ পাহাড়ের উপরে উঠে তবলা বাজায় বাজায় গান গাচ্ছিলেন। হঠাৎ করে তবলাটা নষ্ট হয়ে গেল। তবলা নষ্ট হওয়ার পরে তিনি তবলা ঠিকঠাক করে আবার টান মারলেন। তবলা থেকে আওয়াজ বের হলো, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই মুমিন, তোমার জন্য জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? সুবহানাল্লাহ। পত্রিকা আওয়াজ বেরিয়েছে তবলা থেকে। কেউ কেউ বলেন পাহাড় থেকে, গাছ থেকে একটা পাখি আওয়াজ দিছে, আর কেউ কেউ বলেন সরাসরি তবলা থেকে আওয়াজ বের হয়েছে। তিনি বললেন এটা কোনো গতানুগতিক ঘটনা, হয়তো বা তিনি এটা বুঝেন নাই, গতানুগতিক ঘটনা। তিনি মনে করলেন তবলা ঠিক হয় নাই, আবার তবলা ঠিকঠাক করে আবার টান মারলেন, আবার একে আয়াত আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? এবারও মনে করলেন গতানুগতিক কোনো ঘটনা, আবার তবলা ঠিকঠাক করে টান মারলেন, আবার আয়াত বের হইলো। এবার তিনি বুঝে গেলেন না না না, এটা কোনো গতানুগতিক ঘটনা নয়, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে ইশারা। তবলাটা আছাড় দিয়ে ভেঙে ফেললেন, আর সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আল্লাহ ইয়া রব্বি, আল্লাহ ইয়া রব্বি, পরওয়ারদিগার আলম এখনই সময়। সুবহানাল্লাহ। কি বলছেন বলেন? এখনই সময়। বলেন কি বলছে? এখনই সময়। আপনারাও বলেন এখনই সময়। জওয়ানরা বলো এখনই সময়। বুড়োরা বলেন এখনই সময়। ওলামায়ে উম্মত বলেন এখনই সময়। ছাত্ররা বলো এখনই সময়। কখন সময়? আবার বলেন আলাম ইয়ানি, এখনই সময় জিকির করার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আরেকটা সবক, কমপক্ষে প্রতিদিন 100 বার করবো, কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বো সঙ্গে সঙ্গে 10টা রহমত দিবে, একবার পড়বো সঙ্গে সঙ্গে 10টা নেকি দিবে, একবার পড়বো সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে, একবার পড়বো সঙ্গে সঙ্গে আমার দাম 10 গুণ বুলন্দ হবে। সুবহানাল্লাহ। কয়টা বলছি? আমার কিতাব আছে ফাজাইলে দুরুদ, 57টা ফজিলত আমরা লিখছি আলহামদুলিল্লাহ। কয়টা ফজিলত লিখছি? শুধু আমার কিতাব আছে দুরুদ শরীফের ফজিলত, কখনো নিয়ে নিবেন। আমার কিতাব আছে জিকির কি ও কেন, কখনো নিয়ে নিবেন। জিকির কি ও কেন বলেন, আমার কিতাব আছে। আর তাকওয়া, তাকওয়া শুধু নাম আছে, তাকওয়া, তাকওয়া এই একটা কিতাব আছে, যদি কখনো সুযোগ থাকে নিয়ে নিবেন। আমাদের কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, কখনো সুযোগ থাকলে নিয়ে নেবেন। আল্লাহ তৌফিক দান করেন। আমার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, কখনো সুযোগ থাকলে শরীক হবেন ইনশাআল্লাহ। আর প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে নোয়াখালী জেলা জামে মসজিদে জিকিরের মজলিস হয়, কখনো পারলে শরীক হবেন। বলেন না ইনশাআল্লাহ। আগামীকাল
মাগরিব থেকে এশা। এজন্য জিকিরে অভ্যস্ত যদি একটা জিহ্বা নসিব হয়ে যায়, জিকিরে অভ্যস্ত একটা দিল যদি নসিব হয়ে যায়, জিকিরে অভ্যস্ত যদি একটা জিহ্বা নসিব হয়ে যায়, আল্লাহর কসম রব যেন দো জাহানের সৌভাগ্যের চাবি তোমার হাতে তুলে দিবে। এজন্য কমপক্ষে প্রতিদিন 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কমপক্ষে 100 বার প্রতিদিন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটার উপরে আমার আলাদা কিতাব আছে, আলাদা শুধু ইস্তিগফারের ফজিলত, ইস্তিগফারের ফজিলত পারলে নিয়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাকে একসাথে বলে 6 তাসবিহ। একসাথে কত তাসবিহ বলে? যদি আজকে আল্লামা আহমদ শফি এই মাঠে আসতেন তো 6 তাসবিহের ওয়াজ করতো। আজকে যদি নানুপুরি এই মাঠে আসতেন 6 তাসবিহের ওয়াজ করতো। যদি হাকিমুল উম্মত এই মাঠে আসতেন 6 তাসবিহের ওয়াজ করতো। যদি হাফিজি রহমতুল্লাহ এই মাঠে আসতেন 6 তাসবিহের ওয়াজ করতো। কি করতে বলে? এর অর্থ কি? আপনি বলবেন হুজুর আপনার 6 তাসবিহের ওয়াজ শুধু এটাই ইসলাম। আমি বলবো না বন্ধু, এটা ইসলামের কোটি কোটি ভাগের এক ভাগ, কোটি কোটি ভাগের এক ভাগ। আপনি সমস্ত বক্তাদের কাছ থেকে বাকি সবকিছু নিবেন, আমার কাছ থেকে 6 তাসবিহ নিবেন। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? সব বক্তাদের কাছ থেকে কি নিবেন? সবকিছু নিবেন। আর আমার কাছ থেকে কি নিবেন? আমার কাছ থেকে নিবেন কি? বলেন 6 তাসবিহ। আওয়াজ নাই। আবার বলেন। আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শিখিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। বলেন 6 তাসবিহ। আবার বলেন, জওয়ানরা বলেন, কিছুটা শিখে তো বাড়ি যাও। 6 তাসবিহ। কয় তাসবিহ? আবার বলেন, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। এবার নামাজ জিকিরের সাথে আরেকটা শব্দ মিলিয়ে দিব, নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত। বলেন, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। আল্লাহর নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা। আর বাকি কেউ কোরআন কারীমের প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে। সাহাবা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। সর্বোচ্চ 10 সেকেন্ড লাগে। কয় সেকেন্ড? 10 সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় সেকেন্ড? সর্বোচ্চ 10 সেকেন্ড। কোরআন কারীমের সুলুসুল কোরআন 3 ভাগের 1 ভাগ। প্রত্যেকদিন ঘুমাবার সময় পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, যোহরে পড়ে একবার একবার একবার, আসরে পড়ে একবার একবার একবার, এশায় পড়ে একবার একবার একবার, ঘুমাবার সময় পড়ে একবার একবার একবার। আল্লাহর নবী বলেন, তাকফিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হবে। 3টা সূরা কি হবে? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলেন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। যদি এগুলো এখন না শিখেন, ফিডা তো আইতে আছে, ফিডা আসতেছে, ফিডা আসতেছে, পিটাই আসতেছে। যদি এগুলো না শিখেন, কি দিয়া বাঁচবেন? পড়বো তো? হ্যাঁ, ফিডা আসলে শুধু হুজুরদেরকে পিটাবে না, তোমাদেরকেও পিটাবে। ফিলিস্তিনে এখন শুধু হুজুরদেরকে পিটা না, সবাইকে পিটা। লেবাননে শুধু হুজুরদেরকে পিটা না, সবাইকে পিটা। বার্মা শুধু হুজুরদেরকে পিটায় নাই, সবাইকে পিটাইছে। এজন্য এগুলো কবে শিখবেন?
হ্যাঁ আল্লাহ এর দূরের ক্ষমতা এখন আছে, এজন্য এখন এটা শিখিয়ে দিছি। আর যখন মিনসার মিন করার ক্ষমতা আসবে সেটাও শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আর বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আসতেছে 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 আসতেছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে কয় তাসবিহ শিখছি আজকে? বলো, হাত তোলো, জওয়ানরা সব হাত তোলো। আজ থেকে নামাজ আর 6 তাসবিহ। বলো নামাজ জিকির, নামাজ জিকির। আবার বলো, সবাই বলো। আচ্ছা, ওরা যে খন্তি মার্কা, খন্তি মার্কা ওরা কতবার বলে ভোট? বুঝেন নাই? কদিন পরে না কইব খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক। কদিন পরে বলবে না? বলবে না? বলবে না? শুধু খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। জীবনে কত শান্তি তাকে বলে তিনি আছে। এই শান্তি আর আমগো দরকার নাই। আইলে মুখ বরাবর বলে দিবেন যে এই শান্তি আর আমগো লাগবে না। এই শান্তি আর কি? তো ওরা যদি ওদের নকল শান্তি যদি এত লক্ষবার বলতে পারে, আমি আসল শান্তি বলতে পারবো না কেন? নামাজ জিকির কি আসল শান্তি না নকল শান্তি? আর ওদের খন্তি মার্কায় দিলে ভোট আসল শান্তি না মেকি শান্তি? ধোকা, ধোকা। এটা শান্তির নামে কি বলেন? ধোকা। আবার বলেন, শান্তির নামে কি বলেন? গণতন্ত্র। শান্তির নামে ধোকা। বলেন বলেন বলেন। গণতন্ত্র শান্তির নামে কি? ধোকা। গণতন্ত্র মানে কি? আমি গণতন্ত্র অর্থ করতেছি। আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা বিদেশে পাচার করা। আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানানো। আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা দিয়ে আমেরিকায় বাড়ি বানানো, দেশের টাকা দিয়ে কানাডায় বাড়ি বানানো। এটা মানে গণতন্ত্র। কি আল্লাহ আর দাওয়াত দিত না? আগামী বছরের দাওয়াত কার্ড লেখা হয়ে গেছে। নত চিন্তা করার কারণ কি ভাই? গণতন্ত্র মানে কি বলেন? দেশের টাকা বিদেশে পাচার করা। বলেন মাতে না। গণতন্ত্র মানে কি বলেন না? দেশের টাকা বিদেশে কি করা? আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি না, আমরা কেউ এদেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাই নাই। কি বলছি? আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি না, তারা এই দেশের টাকা দিয়ে বিদেশে কি করি নাই? এদেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানিয়েছে কারা? কি গণতন্ত্রের খলনায়করা। বলেন বলো, গণতন্ত্রের কি? গণতন্ত্রের খলনায়করা আর গণতন্ত্রের ধ্বজাধারীরা, এরাই দেশের টাকা চুরি করে করে বিদেশে বাড়ি বানিয়েছে। আর আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি না, আমরা দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাই না। আল্লাহ বুঝতে না হয় নাই? হ্যাঁ কি বলবেন হুজুর আপনারা চান্দা করেন কেন? আমরাও চান্দা করি, ওরাও চান্দা করে। গণতন্ত্র ওরাও চান্দা করে, আমরাও চান্দা করি। চান্দা চান্দা দুই চান্দা। ওরা চান্দা করে বিদেশে বাড়ি বানায়, আমরা চান্দা করি মাদ্রাসা মসজিদ বানাই, আপনাদের বাচ্চাদেরকে দিন শিখাই। কি বলেন? চান্দা চান্দা কয় চান্দা? এক চান্দা দিয়ে কি করে? বিদেশে কি করে? বিদেশে বাড়ি বানায়। আরেক চান্দা দিয়ে আমরা মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, আপনাদের বাচ্চাদের মুখে লোকমা তুলে দিই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলেন নামাজ জিকির, নামাজ জিকির। আওয়াজ নাই। নামাজ জিকির। আবার বলেন নামাজ জিকির। এছাড়া বাকি যা আছে, যত স্লোগান আছে দেখেন, রাস্তা রাস্তা যত স্লোগান দেয়, শান্তি শান্তি শান্তি, সব ভুয়া। 16 বছরে কত লক্ষবার জয় বলছে, আর 5 তারিখে কিভাবে প্রমাণিত হলো ভুয়া? 16 বছরে জয় করেছে কতবার? মাতে না। জয় মানে কি? জয় মানে ভিক্টোরি। 16 বছরে কতবার বলছে জয়, আর 5 তারিখে জয় কিভাবে হয়ে গেছে ক্ষয়? মাতে না। 5 তারিখে জয় হয়ে গেছে কি বলেন? 16 বছরের জয় 5 তারিখে হয়ে গেছে ক্ষয়। জয় লইয়া পালাইছে, পালাইছে রে পালাইছে, জয় লইয়া পালাইছে। কি লইয়া পালাইছে বলেন? জয় লগ লইয়া গেছে, ব্যাগের মধ্যে জয়ও ঢুকাইলে গেছে। কি আল্লাহ আজীব! কি চিল্লাইছে জীবনে? জয় জয় জয়, এয়ারপোর্টে জয়, বিমানে জয়, শুধু জয় শুধু জয় শুধু জয়। 5 তারিখে ক্ষয়, চিরতরে ক্ষয়, চিরতরে লয়।
জয় ক্ষয় লয়। লয় বুঝো? লয় মানে কি? ধ্বংস হওয়া। লয় মানে কি? ধ্বংস হওয়া। আল্লাহ কি বলছো রে? ওই যে প্রলয়, প্রলয়, জয়, লয়, ক্ষয়, প্রলয়। বুঝেন নাই কথা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরাও স্লোগান জানি, আমরাও স্লোগান জানি। আমাদের ফলাফল একটা স্লোগান দিছিল, তুমি কে আমি কে। উত্তর আমরা দিয়ে না, আমাদের ফলাফল একটা স্লোগান দিছিল, তুমি কে আমি কে। আমি বলি তুমি কে আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। তুমি কে আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে, কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। কি একটা শব্দকে কি পরিমাণ পচিয়েছিল গত 16 বছরে, একটা শব্দকে কি পরিমাণ ঘৃণিত বানিয়েছে, কি পরিমাণ তিরস্কার করেছে। রব ওই শব্দ তার বিরুদ্ধে লাগায় দিয়া তাকে সোজা ভারতে বলা। আচ্ছা কত বড় আল্লাহ কন্ত কি এই শব্দটাকে কি পরিমাণ পচিয়েছে বলেন, কি পরিমাণ পচাইছে। রাজাকার এই শব্দটাকে কি পরিমাণ পচাইছে বুঝেন না? ওই এক বেটা ময়নার নাম রাখছে, ময়নারে শিখেছে একটা শব্দ, ময়নাকে একটা শব্দ শিখেছে। যেই ঘরে আসে ময়না কয় তুই রাজাকার। ময়না কি কর? যেই ঘরে আসে ময়না তারা শিখেছে এক বাক্য, এখন ময়নার শব্দ তুই রাজাকার। যেই আসে তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরাও ময়নার মতো শুধু একটা শিখছে, তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এবার আল্লাহ পাক মিলাই দিয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। কেমনে আল্লাহ এভাবে মিলে দিল? আচ্ছা দেখেন, আমরা শুধু দুষ্টমির ছলে বলতাম, কি বলতাম? বাংলা ছাইরা ভারত যা, চশমাওয়ালি বুবু যান, বাংলা ছাইরা ভারত যান। আমরা শুধু দুষ্টমির ছলে না বলতাম, কিন্তু আল্লাহ যে এই বাক্যটা এভাবে কবুল করলো। আচ্ছা কারোর কল্পনা জীবনে আসছে যে আল্লাহ এভাবে এভাবে পারবে? কেমনে আল্লাহ কবুল করলে? কি পরিমাণ কবুল করছে? পেটের বাচ্চাও গেছে গা, পিঠের বাচ্চাও গেছে গা। الله فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين والحمد لله رب العالمين প্রশংসা শুধুই তার। প্রশংসা কার বলেন? প্রশংসা শুধুই কি তার। এজন্য যদি এখন নতুন নতুন দেখেন আমাদের বর্তমান হুকুমত, এরা কিন্তু কি করে নাই, এরা কুকুরকে মুগুর দেয় নাই। উচিত ছিল 5 তারিখের পর থেকে কুকুরকে মুগুর দেওয়া। যদি কুকুরকে মুগুর দিত আজকে সাইকেল লীগ তৈরি হইতো না, রিক্সা লীগ তৈরি হইতো না, আনসার লীগ তৈরি হইতো না, ইসকন লীগ তৈরি হইতো না, কিস্তি লীগ তৈরি হইতো না। এখন এত লীগ তৈরি হলো কেন বলেন? কুকুরকে মুগুর দেয় নাই। বলেন কি করেন না বলেন? ও ওনারা কুকুরকে আদর করছে, কুকুরকে কি করছে? এখন কামড় দেওয়ার জন্য কিভাবে ইসকন লীগ হয়েছে? আরে হয়েছে না, হয়েছে না বলেন না? কামড় দেওয়ার জন্য কি হয়েছে বলেন? ইসকন লীগ হয়েছে। কয়দিন আগে কিস্তি লীগ হয়েছে, কিস্তি। পরে ঢাকা গেলেই বলে 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা কিস্তি দিব, লোন দিব। আচ্ছা পাগলে কিনা বলে ছাগলে কিনা খাও। আবার কিছু মানুষ দৌড়ও দিছে, গাড়ি বইয়া পুরো দৌড় দিছে। জিগা আপনি কি লেগে আছেন? কিস্তি লেগে। কত? 1 লাখ থেকে 1 কোটি। কে কইছে? অমুকে কইছে। অমুক কই না হয় সব ভুয়া, সব কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজকে সবক কি নিয়ে যাব বলেন? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, সাথে তেলাওয়াত যোগ করেন। নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত। এখন থেকে কাজ কি? নামাজ জিকির তেলাওয়াত। আর যেদিন জিহাদের জন্য ডাক দিবে সেদিন বলবো এই 3টা লইয়া জিহাদ। সুবহানাল্লাহ বলেন। এই 3টা লইয়া কি বলেন? জিহাদ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। মূলত এই মাদ্রাসা আমি পড়ছি আলহামদুলিল্লাহ 1989 সালে। কোন সালে? 1989 সালে। আর
আল্লাহ তাআলা হাফেজ সাহেব হুজুর কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমাদের মুহতারাম সাহেব হুজুর হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। উস্তাদদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, প্রতিবেশীদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম বানান। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد